সম্মানিত দর্শক, আজকে আমি একটা নতুন পর্ব নিয়ে আসছি আলাদাভাবে। বিষয় হলো আমি মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছি। তো আমার প্রোগ্রাম হলো মাস্টার্স প্রোগ্রাম এবং আমার সাবজেক্টের নাম হলো ইন্টারন্যাশনাল রিলেশনস বাই রিসার্চ। তো গাইস, আমার এই যে আমি যাচ্ছি, যে এই যাত্রার যে বাস্তব অভিজ্ঞতা, এগুলো আপনাদেরকে সুন্দরভাবে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করছি দর্শক। তো দেখেন, আমার সাথে আমার ফ্যামিলির সবাই আছে। মোটামুটি আমরা 14 সিটের জায়গায় 16 জন বসেছি, একটু চাপাচাপি করে। তো দর্শক, আপনারা ভালোভাবে ভিডিওটি উপভোগ করবেন আশা করি। তো যাচ্ছি, বিভিন্ন তথ্য দিচ্ছি আপনাদের। আর আমি দেখা যাচ্ছে যে ডাবল মাস্টার্স প্রোগ্রামে আমার বাস্তব অভিজ্ঞতায় আমি কি অর্জন করলাম, অ্যাকোয়ারিং করলাম, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেল IR বাই রিসার্চ BSS MSS PhD চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিতরে আমাদের ফেস দেখা যাচ্ছে না, কারণ গাড়িতে এখন অন্ধকার মোটামুটি, তো সেজন্য আর কি দেখাচ্ছি না। তো পরবর্তীতে দেখাবো। সম্মানিত দর্শক, আমার বাসা হলো কেরানীগঞ্জের ব্রাহ্মণকীর্তা, খাগাইল আমার বাসা। তো আমাদের যদি হাইওয়ে রোডে যেতে হয় বা এয়ারপোর্টে যেতে হয়, সেক্ষেত্রে ঐতিহ্যবাহী বাবুবাজার ব্রিজ, যেটাকে দিনের বেলায় জ্যাম অথবা যানজটের প্রধান একটা জায়গা হিসেবে ধরা হয়। তো জার্নিটা খুব মজাই হচ্ছে, এখন কোনো যানজট দেখছি না, মোটামুটি ফ্রি আছে রাস্তা। আশা করি যেখানে 2 ঘন্টা বসে থাকি জাস্ট কাকরাইল যেতে আর কি, এই কদমতলির এপার থেকে, সেখানে মনে হচ্ছে আমি এয়ারপোর্টে চলে যাব মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে। তো দর্শক, এ হলো বাবুবাজার ব্রিজ আর এ হলো বুড়িগঙ্গা নদী। দর্শক, আমরা যাচ্ছি, একবারই রাস্তাঘাট একবারে ফ্রেশ পরিষ্কার। দাদা প্লিজ এদিকে। এভরিবডি স্লিপিং? No sleeping. তো দর্শক, আমরা খুব এনজয় করে যাচ্ছি এয়ারপোর্টে। তো একটা বিষয় হলো যে যেখানে ওই যে একটু আগে আমি যে বিষয়টা বলছিলাম, যে কাকরাইলে পৌঁছাতে আমার 2 ঘন্টা সময় লেগে যায় দিনের বেলাতে যদি আসি, কিন্তু আমি কিন্তু কাকরাইলের কাছাকাছি চলে আসছি। তো দর্শক, এ হলো পরিস্থিতি। তো এখন রাত্র বাজে হলো বাংলাদেশ সময় 3:36, কিন্তু আমার মনে হচ্ছে না এত রাত্র হয়েছে, কারণ গাড়ি, তারপরে মানুষজন, হ্যাঁ, পুরোটাই আর কি জমজমাট, এটা দেখতে পাচ্ছি দর্শক। দেখেন, আমি কাকরাইল চলে আসছি, মাত্র সর্বোচ্চ 15 মিনিট লেগেছে আমার। আমি ঘুরে ধরে রেখেছিলাম। তো দর্শক, এর আগেও আমার একটা ইন্টারভিউ আপনারা দেখেছেন। তো দর্শক, আরেকটু বিষয় বলতে চাই, আমার পাশেই আমার সহধর্মিনী অর্থাৎ আমার স্ত্রী আছেন। তো আমি যাওয়ার পরে কিছুদিন পরে আমি ওনাকেও ডিপেন্ডেন্ট ভিসায় মালয়েশিয়াতে নিয়ে যাব। তো কিভাবে ডিপেন্ডেন্ট ভিসায় আপনার স্পাউসকে নেওয়া যায়, সেই বিষয়ে আমি আপনাদের সামনে সম্পূর্ণ ডিসক্রাইপশন করব। তো দর্শক, আমার সাথেই থাকুন। তো আমি দেখেন, একবারই রাস্তায় একবারে ক্লিয়ার। হ্যাঁ দর্শক, সর্বপ্রথম আর কি এয়ারলাইন্সে যাচ্ছি। এর আগে কখনো ইন্টারন্যাশনালভাবে এয়ারলাইন্সে কখনো যাওয়া হয়নি, তবে ইন্ডিয়াতে গিয়েছিলাম, সেটা রেলওয়েতে গিয়েছিলাম। তো ভিতরে একটা মানে একটা অন্যরকম ফিল কাজ করতেছে। আসলে ওখানের অভিজ্ঞতা কীরকম হবে আসলে, সেটা ওখানে যদি সুযোগ হয় আমি অবশ্যই ওখানে দেখাবো। তো একটু ভিতরে আমার তবে কনফিডেন্স আছে 100% যে আসলে ওখানে কী ধরনের ইনকোয়ারি হতে পারে, সেই বিষয়ে পূর্ব থেকে আর কি প্রস্তুত নিচ্ছি। তো দর্শক, এয়ারপোর্টে অবশ্যই যে ওখানে পরিস্থিতি জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এয়ারপোর্টে চলে আসছি। এই যে দেখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আমরা চলে আসি, বেশি সময় লাগলো না দর্শক। দেখি কয়টা বাজে, 4টা বাজে মাত্র।
কারণ আমার টাইমিং ছিল 4টার মধ্যে অবশ্যই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো জাস্ট টাইমেই চলে আসছি, আর রাস্তায় খুব সুন্দরভাবে চলে আসছি, কোনো ঝামেলা হয় নাই রাস্তায়। এই যে এদিকটা দেখেন দর্শক, এই যে দর্শক দেখেন, আমরা ফার্স্ট টার্মিনালে যাচ্ছি। এই যে দেখেন দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নামবো দর্শক। দেখেন দর্শক, অনেক অনেক লোক, এই যে দেখেন দর্শক, অনেক লোক আছে এখানে। আমরা টার্মিনাল 1-এ চলে আসছি দর্শক। এখন আমরা গাড়ি থেকে নামবো। এই যে দর্শক দেখুন, টার্মিনাল 1। এই যে দেখেন দর্শক, এই যে দর্শক আমরা এখন নামবো কিছুক্ষণের মধ্যে। এখন ফেস কি দেখা দর্শক, এখন ফেস দেখা যাচ্ছে কারণ চারিদিকে আলো আছে। এই যে তো ড্রাইভার ভাইকে অনেক ধন্যবাদ, উনি খুব সুন্দরভাবে আমাদের গাড়ি ড্রাইভিং করে নিয়ে আসেন। এই যে দর্শক, এটা হলো আমার মেয়ে, এই যে আমার বড় দিদি, এই যে, আর এই যে এখানে আমার সহধর্মিনী, এখানে আমার সব রিলেটিভ এখানে আছে, সবাই আছে। দেখুন দর্শক, এই যে আমার মা আছেন সাথে। এই যে দর্শক, আমি ভিতরে গিয়ে অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করবো। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, এই ইমিগ্রেশন শেষ করে এখন খুব প্রচুর ক্ষুধা লেগেছে, তো এই জন্য আসলে হালকা খাবার খাচ্ছি। তো আমি ফার্স্ট টাইম চলে আসছি, আমার হলো হ্যাঁ ইমিগ্রেশন ক্রস করে ফার্স্ট টাইম চলে আসছি। আমার হলো ফ্লাইট হলো 8:25-এ, তো আমি 6টায় আর কি গেটে চলে আসি। পরে ওখানে মানে পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমাদের ফ্লাইটের কি এখন চেকিং করতেছেন? পরে বললো যে আচ্ছা এখন চলতেছে হলো 6:25-এ যাদের ফ্লাইট, তারা হলো তাদের চেকিং করতেছি, আর আমাদের যে চেকিংটা সেটা আরো পরে হবে, এই জন্য এই ফাঁকে কিছু খেয়ে নিচ্ছি দর্শক। আর একটু বলে রাখি দর্শক, ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে অন্য কাউন্টারে যেতে বলে তাহলে কোনো তর্কে জড়াবেন না, অন্য কাউন্টারে চলে যাবেন। তর্ক করলে আপনারই ক্ষতি হবে, তাহলে ওরা আপনাকে হ্যারাসমেন্ট করার সুযোগ পাবে। আরেকটা বিষয় দর্শক, যে সকল কাগজপত্র আপনার সাথে আছে ওখান থেকে ওরা আপনাকে প্রশ্ন করবে, তাই সঠিক তথ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ইমিগ্রেশন পুলিশ ঝামেলা করবে। দর্শক, এই যে বিমানগুলো দেখেন, এখানে খুব কাছাকাছি থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে সকালের সূর্য এখন উদিত হবে। এখন বাজে হলো 6:15। এই যে দেখেন দর্শক, এখান থেকে সবগুলোই দেখা যাচ্ছে। এই যে পর্যবেক্ষণ করতেছেন, পর্যবেক্ষণ অফিসার আছে, এই যে দেখেন। আমি এখন বিমানে ওঠার জন্য ওয়েট করতেছি, কলিং হলে আমরা বিমানে উঠবো। তো দেখুন দর্শক, এই যে বিমান দেখুন, বিমান দেখাচ্ছি দর্শক, এই যে বিমান, আমি বিমানের পাশে আছি। কিছুক্ষণ পরে আমাকে কলিং করা হবে, তখন আমি আর কি বিমানে উঠবো আর কি দর্শক। হ্যাঁ দর্শক, এখান থেকে বিমান একবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে, একবারে ক্লিয়ারলি। কিছুক্ষণের মধ্যেই আমি বিমানে উঠবো। এই যে দেখুন, আমি যাচ্ছি হলো ইউএস বাংলা এয়ারলাইন্স প্লেনে যাচ্ছি আর কি। দর্শক, এইমাত্র বিমানে উঠলাম এবং আমার সিটে বসলাম। বিমানে উঠেই প্রথম আপনার সিট খুঁজবেন, যদি নিজে খুঁজে না পান তাহলে আপনার পাশে কাউকে জিজ্ঞেস করুন, অথবা বিমানবালাদের জিজ্ঞেস করতে পারেন। দর্শক, সাথে পানি রাখা ভালো, যদি পানির বোতল রাখতে ভুলে যান তাহলে বিমানবালাদের থেকে চেয়ে নিতে পারেন।
অবশ্যই সাথে বমির ওষুধ রাখবেন, কারণ আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে এবং বমি ভাব লাগতে পারে। দর্শক, আরেকটু বলে রাখি, বিমানে ওঠার আনন্দই কিন্তু আলাদা। লাইফের একবারে ফার্স্ট টাইম বিমানে উঠলাম, তো আসলে অনুভূতিটা আপনাদের বোঝাতে পারবো অবশ্যই। আসলে যখন বিমানটা আসলে লেভেল থেকে চলতে থাকে এবং দ্রুত গতিতে চলতে থাকে, তখন আপনি মনে হবে যে আসলে শূন্যের উপর ভাসতেছেন। হ্যাঁ, যদি জানালা দিয়ে আপনি না থাকান তাহলে ভাববেন যে আপনি আসলে আকাশে উঠতেছেন। মানে খুব একটা আনন্দময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তবে আমার যেই এই বিমান এখন উপর দিকে উঠতেছে। দেখুন দর্শকে, জানালা দিয়ে দেখুন, বিমান উপর দিকে উঠে গেছে অলরেডি। তো একটা অন্যরকম আসলে ফিলিংস জাগে। তবে আমি একটু শেয়ার করতে পারি, যেমন নাগরদোলাতে আপনারা অনেকে উঠে থাকবেন দর্শক। নাগরদোলায় যেমন উপর থেকে নিচে ঘুরে ঘুরে ওঠে, ওখানে একটা ফিল কিন্তু আমাদের আসলে মনে কাজ করে। দেখুন দর্শক, আমরা কত উপরে উঠে গেছি, পা শিরশির করে, শরীর শিউরে ওঠে। দর্শক, অনেক উপরে উঠে গেছি। দেখুন কত সুন্দর আকাশ এবং খুব কালারফুল। দেখুন দর্শক, আসলে মন থেকে কিন্তু আসলে খুব আর কি শান্তির জায়গা, ভালো লাগার জায়গা। তো মানে আগে চিন্তা করতাম ছোট সময়ে যে আকাশে উঠতে পারতাম, আকাশে মেঘ ছুঁতে পারতাম। এখন কিন্তু দেখা যাচ্ছে ছুঁতে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি। দর্শক, আমি মালয়েশিয়ার ইমিগ্রেশন পার করে আমি এখন চলে আসছি। তো এখন আমি গাড়িতে উঠে আমার বাসায় চলে যাব। দর্শক, বাসা আগে থেকে আর কি রেডি ছিল। আমি ওটা আগেই বাসা ঠিক করে রেখেছি, এবং এই যে আমি গাড়িতে যে চড়ছি, এই যে গাড়ি গ্রাফে করে, আসলে আমি বাসায় এই গাড়ি দিয়ে চলে যাব। দর্শক, আসলে সারাদিন জার্নি করে ঠিক আছে, শরীর মানে খুব আনন্দময় ছিল, শরীর এবং মন, কিন্তু তারপরও ক্লান্তির তো একটা বিষয় আছেই। দর্শক, মালয়েশিয়ান ইমিগ্রেশনে কী কী ঘটেছিল সে বিষয়ে আমি অবশ্যই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে শীঘ্রই আসতেছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ দর্শক।